জীবনটা কেঁদে ভাসিয়ে দিও না, ভাসিয়ে দিও না, ভাসিয়ে দিও না, বরং হেসেই দাও উড়িয়ে। অতীতের দুঃখ মনে পুষে রেখো না, পুষে রেখো না, পুষে রেখো না, আর যন্ত্রণা বুকে পুষে রেখো না, পুষে রেখো না, খুশির জোয়ারে ভাসো। আর সুস্থ যদি থাকতে চাও বেশি বেশি হাসো, আরে বেশি বেশি হাসো, আরে আপনারা যে যেখানে আছেন বেশি বেশি করে হাসবেন, কারণ আপনি হাসলে আপনার সঙ্গে পুরো পৃথিবী হাসবে। কিন্তু আপনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে কেবল আপনি নাক ডাকবেন, আর কেউ নাক ডাকবে না। দর্শক, এই ঈদের সময় বিটিভির বিশেষ আয়োজন স্ট্যান্ড আপ কমেডি শো নিয়ে হাজির হয়েছে আমরা সবাই হাসি খুশি মানুষ। একটা জোরে করতালি হোক। এখানে দেখতে পাচ্ছেন ভরপুর আয়োজন রয়েছে। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি সবাই সিঙ্গেল না, হাজবেন্ড ওয়াইফকে আমরা দেখতে পাচ্ছি। দেখবে যে আপনার মস্তিষ্ক 365 দিন কাজ করে এবং দিনে 24 ঘন্টা কাজ করে, কিন্তু বিয়ের পরে কাজ করতে চায় না। যারা বিবাহিত দম্পতি এই আমাদের সামনে দেখছেন, একটু বলি, এই যে আমাদের সাইফুল ভাই, তার জন্য আমাদের এই ভাবি উনি 3টা শার্ট কিনে নিয়ে এসেছেন। এবার ভাই তো মহা খুশি, তাই তো? 3টা শার্ট আমাকে দিলে, কিন্তু পরে যখন জানতে পারলেন যে 5টা শাড়ি কিনলে একটা করে শার্ট ফ্রি। আমি জানি না শেষ পর্যন্ত হাসি ঠিকঠাক আছে কিনা। এই দম্পতিকে আমরা প্রথমেই ডেকে নেব এবং তাদের জীবনের অনেক অভিজ্ঞতা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই শুরুর পারফরমেন্স হোক ধামাকাদার। এক দম্পতি আসছে এবার, সাইফুর রহমান সাইফুল এবং শাশ্বতী বিশ্বাঙ্গী বন্নি একসাথে। কি সমস্যা? কোথায় ছিলে এতক্ষণ? আর বাবা অফিসে বসে ছুটি দেয় নাই, তাই তো আসতে দেরি হইলো। পুরান গল্প আর কত পারবা? হ্যাঁ, শুধু শুধু বসের ঘাড়ে দোষ দাও কি জন্য? ঠিকঠাক বলো, বাইরে কোন মেয়ের সাথে ডেটিং করতেছিলা? ওরে বাবারে, খালি এত সন্দেহ করলে হয়? বলি সন্দেহর তো একটা সীমা আছে নাকি? সীমা? সীমাকে? তুমি থাকো তোমার সীমা নিয়ে, আমি চলে যাবো বাবার বাড়ি। ওরে বাবারে বাবা, এই কোন পাগলের ভাল্লায় বললাম। বিয়ের দিন কিন্তু তোমার মা আমার ঠিকই সিগন্যাল দিছিল, কিন্তু আমি বুঝতে পারি নাই। আমার মা কি সিগন্যাল দিছিল? তোমার তুলি দেওয়ার সময় তোমার মা কইছিল, বাবারে নিজের প্রতি খেয়াল রাখিও, আর পাইলে আমাদের ক্ষমা করে দিও। তোমার সাহস! আমি এখনো বাড়ি থেকে পা বাইরে দেই নাই, আমার সামনে দাঁড়াই তুমি আমারে অপমান করতেছো। আমি বাইরে গেলে তো তুমি পুরো মহল্লা রটাই ফেলবা। হ্যাঁ, তুমি মনে রাখো, আমি কিন্তু যাচ্ছি না, এখানেই থাকবো। না, তুমি এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এই, আমি বের হব? হ্যাঁ। তুই বের হবি, তুই ঘর জামাই। মানে হয়েছে কিন্তু একটু বেয়াদবি হয়ে গেছে আর কি। আমি আসলে ভুলে গেছিলাম যে ঘর জামাই না। মানে আপনি তো কইছিলেন যে আপনি বাপের বাড়ি যাবেন, সেই জন্য তো সাহস করে আমি বলছি আর কি। আরে ওইটা তো সিনেমার ডায়লগ, দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে, মুখ খুশ বলে ফেলছি। সিনেমার ডায়লগ? হ্যাঁ হ্যাঁ, মুখ ফসকে বলছেন না? আচ্ছা, পাশের বাসার ভাবি বলতেছিল ফেসবুকে নাকি পাঞ্জাবির সাইজ দিয়ে পোস্ট দিছো। দিছি তো, এই ঈদের পোস্ট দেখে যদি কেউ 2টা পাঞ্জাবি গিফট করে এই জন্য আর তাই কি। না? মাথাটা এদিকে আনো। করো কি করো কি? তোমার এই নতুন পাঞ্জাবি দিব না, গলার মাপ নিতেছি। এই, সারাক্ষণ আমার সাথে ঝগড়া করতে থাকো কেন? তুমিই তো আমার মেজাজ গরম করে দাও, এমন এমন সব কথা বলো, আমার তো মেজাজ এমনি গরম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার মেজাজ গরম করি, আমি খুব খারাপ। আচ্ছা বলো তো, তোমার ঠিক কি ধরনের বউ পছন্দ? আমার আসলে এমন বউ লাগবে যে আমার অনেক ভালোবাসবে। আমার এমন বউ লাগবে যে আমার মজার মজার রান্না করে খাওয়াবে। আমার এমন বউ লাগবে যে আমার সব সময় অনেক যত্ন করবে। তোমারে চিনতে আমার ভুল হয় নাই, তোমার মতলব যে খারাপ আমি আগে থেকেই টের পাইছি। তিনটা বউ রাখার ফন্দি করতেছো? আরে বাবা রে বাবা, একটা বউ কুলাইতে পারেনি, আবার তিনটা বউ। আচ্ছা আজকে কি ঈদ নাকি? কেন তোমার কেন মনে হইতেছে আজকে ঈদ? সকালবেলা বিল্ডিং এ ছাদ উঠে দেখি এই বিল্ডিং এ 2 ছেলে মেয়ে কোলাকুলি করতেছে। তাই তো বলি, খালি ঘন ঘন বাহানা দিয়ে সাথে কেন তুমি? হ্যাঁ, এই যে ঈদটা গেল, জাকাতটা ঠিক মতো দিছিলা?
ওরে বাবার ভাই, এই জিনিস কিন্তু এই জাকাতের হিসাবটা আমার মাথায় ঢুকেই না। না 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 না, তোমার মাথায় কেমনে ঢুকবে? তোমার মাথায় তো সব ভাবিদের নাম্বার। ওরে বাবা রে বাবা, সব সময় খালি ফ্যাস। এটা আবার চিন্তা করে দেখো তো, এই যে ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, আমাদের কিন্তু শেখানো হয়েছে কি সুদের অঙ্ক, কিন্তু আমাদের শেখানো হয়েছিল জাকাতের অঙ্ক। তাই আমরা সুদের হিসাব বুঝি, জাকাতের হিসাব বুঝি না। আসলে একদম। শুরুতে যা মজা হচ্ছিল শেষ পর্যন্ত গিয়ে দারুণ একটা মেসেজ পেলাম। এই দুজনের জন্য জোরে হাততালি। সামনে অনেক ছোটরা আমাদের এই অনুষ্ঠান দেখছে, তাদের জন্য বিশেষ কিছু আয়োজন তো করাই যায় নাকি? টিভির সামনে যারা আছে সবাইকে এন্টারটেইন করবার জন্য বিশেষ আয়োজন থাকছে, বিশেষ একটি পারফরমেন্স নিয়ে আসবে স্বপ্নীল সোহেল জান। ঈদ মুবারক। ঈদ মোবারক। আমার সাথে আজকে আছে আমার ফ্রেন্ড চিকু। আরে এই, আপনি কে? কে আমি অঙ্গীকার জানি না, জানি না। কে আমি অঙ্গীকার জানি না, জানি না। কে আপনি? আপনি কার জানেন না, জানেন না, কিন্তু কি চান এখানে? সবাইকে কিছু বলবেন? একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা, 500 টাকা তো নাই। টাকা, 1000 টাকা চাই না। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না। আচ্ছা, আপনি ভিক্ষা করেন, টাকা চাচ্ছেন? ছি 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 ছি। ধন সম্পত্তি টাকা পয়সা কিছুই আমার নাই, আছে শুধু রনির মতো ভাই, আছে শুধু রনির মতো ভাই। রনি ভাই, এটা কি আপনার ভাই? বলছে তাই, কিন্তু চেহারার তো মিল নাই। চেহারা তো মিলে। এই আপনি কে বলুন তো? আপনি? আরে আমি তো দাদু। দাদু? দাদু তুমি এখানে কি করছো? আরে তুই শুধু অনুষ্ঠানে চিকুকে নিয়ে যাস, আমাকে তো নিয়ে যাস না, তাই ব্যাগে ঢুকেছিল। মানে কি? চিকু কোথায়? ব্যাগে। চিকু, এই চিকু, চিকু, এই তুমি ব্যাগে ঢুকো। না 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 না, শোন শোন, আমি ঢুকাস না, শোন। আরে চিকু, এই চিকু, এই দাদু সরো না। আরে বলিস না। চিকু, এই চিকু। হ্যালো চিকু। চিকু, তোমার কি অবস্থা? ঈদ কেমন কাটাইলা? কাটাইলাম মানে? ঈদ কি কাটানো যায়? আরে কাটানো যায় তো, সবাই ঈদে আনন্দ করেছি, আনন্দটাই হচ্ছে কাটানো। ও আচ্ছা, তা তুমি ঈদে কি করছিলা? গ্রামে গেছিলাম। আচ্ছা, গ্রামে গেছিলা, তো গ্রামে গিয়ে কি দেখছো? দেখছি কি, একটা গরুর শিং কাটা, গরুর শিং কাটা, আর আর বড় বড় লেজে ফসম, বড় বড় লেজে পশম, কান দুইটা খাড়া। কান দুইটা খাড়া। আরে ওটা তো মনে হয় ঘোড়া। হাই, আরে হ্যাঁ, ওইটা ঘোড়া। যেহেতু ছোট শিশুরা, মানে তোমার বন্ধুরা সবাই এই অনুষ্ঠান দেখবে, তো তাদেরকে তুমি কি করে শোনাবা? তাদেরকে আমি এবিসিডি পড়ে শোনাবো। আচ্ছা, এবিসিডি পড়ে শোনাবা? তুমি পড়তে পারো? হ্যাঁ পড়ি। আচ্ছা, পড়ে শোনাও তো। এ ভি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জি। আচ্ছা, তুমি তো পড়ে শোনাইলা, সবাই তোমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। কেন আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে কেন? তোমার ঠোঁট নড়ছে কিনা সেটা দেখার চেষ্টা করছে। আমার ঠোঁট নড়ছে কিনা মানে? সবাই বোঝার চেষ্টা করছে কথা কে বলে। কথা কে বলে? আরে তোমার কথা তো তুমি বলো। হ্যাঁ, আমার কথা আমি বলি। আচ্ছা, আমার কথাও তো আমি বলি, তাহলে সমস্যা কোথায়? এর কথা কে বলে, কোত্থেকে শব্দ আসে। আচ্ছা, ইটস কল ভেন্ট্রিলোকুইজম, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। বাহ বাহ, সোহেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। প্লিজ থ্যাংক ইউ। এই শোনো না, ও হাত মেলাতে পারেনি কেন জানো? কেন? কারণ ওর হাত আমার পেছনে।
ওকে, জোরে একটা করতালি হয়ে যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, যারা দুই হাত ঠিক মতো কাজে লাগাতে পারে না তারা এই তৃতীয় হাত কাজে লাগায়, এবং তৃতীয় হাতটা কি? সেটা হচ্ছে অজুহাত। অনুষ্ঠানের মোড় ঘুরাতে, ভাগ্য বদল করতে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আসবে, মোহাম্মদ পরশ, যার নাম। ওয়েলকাম মিস্টার পরশ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। রনিবের কথা যেহেতু আসছে, ভীষণ কিপটা একটা মানুষ ভাই। ঈদে আমি তার বাসায় গেছি, তো রনি ভাই বলল, আরে পরশ তুমি আমার বাসায় আসছো, আরে কোনো সমস্যা নাই। তো রনি ভাই করলো কি, পকেট থেকে টাকা বাইর করে ছেলের বলছে, যা 1 পোয়া মিষ্টি নিয়ে আয়। 1 পোয়া মিষ্টি। রনি ভাইয়ের ছেলে গেছে, 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যায়, আসে না। 3 ঘন্টা 4 ঘন্টা পরে তার ছেলে আসছে খালি হাতে। রনি ভাই, কি রে, মিষ্টি কই? কাব্বা আগে ঘটনাটা শোনো, কি হয়েছে? আমি তো মিষ্টির দোকানে গেছি, যা দোকানদাররা বলছে আমাকে বেস্ট একটা মিষ্টি দেন। দোকানদার গুলো, ভাই এই মিষ্টিটা নেওয়া যায় না, এটা পুরো মাখনের মতো। তা আমি চিন্তা করলাম, মিষ্টি থেকে তো মাখনের দাম কম, খামাখা মিষ্টি কেনা টাকা ফেলে লাভ আছে। আমি মাখনের দোকানে গেছি, মাখনের দোকানে যা বললাম আমার বেস্ট একটা মাখন দেন। তো দোকানদার বলো, ভাই এই মাখনটা নেওয়া যায়, এটা মধুর মতো। তা আমি তো চিন্তা করলাম, মধুর দাম তো মাখনের চেয়ে কম, বাপ কা বেটা, মধু কিনা নিয়ে যাই। এবার মধুর দোকানে গেছে, মধুর দোকানদার বলতেছে, আমার যে মধু একেবারে পানির মতো ক্লিয়ার, পানির মতো পরিষ্কার। তা আমি চিন্তা করলাম, বাসায় তো পানি আছে, টাকা দিয়ে পানি কিনা লাগবে। এই কথা শুই না, রনি ভাই তো পুরো আবেগে আপ্লুত হয়ে ছেলেরে জড়াই ধরছে, আব্বা এই হচ্ছে বাপকা বেটা। হঠাৎ করে রনি ভাইয়ের একটা বোধোদয় হয়েছে, কিরে তুই তো মিষ্টি কিনে যাওয়ার কথা ছিল, এক দোকানে যাওয়ার কথা, তুই যে 4টা দোকানে ঘুরছিস, তোর জুতার তলা ক্ষয় হয়েছে না? রনি ভাইয়ের ছেলে বলতেছে, আমি কি আর আব্বার মতন, আমি তো পরশ আঙ্কেলের জুতো পরে গেছি। রোজার মধ্যে আমি আমার বউকে বলছি, যান চা বানাই নিয়ে আসো। তো বলছে কোনো সমস্যা নেই। তো সে আদর করে মহব্বত করে চা বানাই নিয়ে আসছে। তা আমার বলতেছে, যান এই চাটা খাও, চা খাওয়ার আগে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাও, তারপরে 2টা প্যারাসিটামল খাও, তোমার মাথার ব্যথা চলে যাবে, আর প্যারাসিটামল এক্সট্রা খাও, তোমার শরীরের ব্যথা চলে যাবে। আমি বললাম, ও মা, আমার তো শরীর ব্যথা করতেছে না, মাথা ব্যথা করতেছে না, আমি কেন খাবো? মাথা ব্যথা করবে, শরীরও ব্যথা করবে, তাড়াতাড়ি রেডি হও, একটু পরে শপিং এ যেতে। পরশ, অনেক অনেক ধন্যবাদ। হিসাব Thank you. করে, হিসাব করে। আর এবার আপনাদেরকে আনন্দ দিতে আসছে আতিকুর রহমান আতিক। সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। একজন শিল্পী যখন ওনার বয়স 40 বছর, তখন উনি কেমন গান গায়? কেমন? হাওয়া দমে দেখো তারে, হাওয়া দমে দেখো তারে, আসল না কে বানাইলো এমন রঙমহল খানা, আরে কে বানাইলো এমন রঙমহল খানা। এই শিল্পী যখন ওনার বয়স 60 হয়, তখন কেমন গায়? কেমন? আওয়াজ মে দেহ তারে, আওয়াজ মে দেহ তারে, আসল না এ বানাইল এমন রঙমহল খানা, আরে কে বানাইল এমন রঙমহল খানা। ওনার বয়স 100 বছর হলো, এলাকায় ওনার সংবর্ধনা দিবে, ক্রেস্ট দিবে ওনাকে। তখন এলাকার যুব সম্প্রদায় ওনাকে বলল, দাদা আমাদের ওই গানটা যদি 1 মিনিট একটা লাইন যদি শুনিয়ে যেতেন তাহলে সবাই খুশি হতো। তখন উনি কেমন গেয়েছেন? আরে বানাইলো
রঙমহল থানা। ধন্যবাদ। ওকে, একই শিল্পীর বিভিন্ন বয়সে গান শুনলাম, কিন্তু আমাদের এই স্পেশাল ঈদ স্ট্যান্ড আপ কমেডি শোয়ে মানে আমাদের ইচ্ছা ছিল যে বড় বড় শিল্পীকে এই মঞ্চে নিয়ে আসবো, কিন্তু আমাদের বাজেট তো কম বাজেটের মধ্যে আমরা যদি কুমার শানুকে এই মঞ্চে আনতে চাই তাহলে কেমন হবে? খুব ভালো হবে, খুব ভালো হবে। কুমার শানুকে আমরা কি আমন্ত্রণ জানাবো আজকে? অবশ্যই। প্রিয় দর্শক, এবার আপনাদের গান গেয়ে শোনাবেন আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু। প্লিজ। প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো একবারে সেফ। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়ার। প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো। আচ্ছা, আমরা কুমার শানুকে মনে রাখলাম, কিন্তু আমাদের দেশীয় একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসান ভাইকে আমরা যদি এই মঞ্চে আনতে চাই, আমরা সম্ভব? সম্ভব সম্ভব। আমরা হাসান ভাইকে এই মঞ্চে চাই একটু কম বাজেটের মধ্যে। প্লিজ হাসান ভাই চলে আসেন। যে মাটির পরতে পারতে সোদা গন্ধ বীজ ঘুমিয়ে আছে, সবুজি শাড়ি রাঙা আলপনা, রাখালি অসুর মিশে একাকার। এ মাটি নয়ন্য মাটি প্রতিভায় বরেণ্য ঘাটি, সাধু সন্ন্যাসী পরিজন ভুলে ও বেঁধেছে শনি কি মায়া জানে। যে মাটির মায়ায় কিষানি ছায়ায় মাতন দোলা, শিল্পী তরি মুদা অঞ্জলি ও বুঝায় ভোলা। আমরা জেমস ভাইকে আমরা এই মঞ্চে চাই, যেহেতু ঈদ স্পেশাল শো। জেমস ভাইকে আমরা গুরুকে চাই। গুরু আসেন প্লিজ, প্লিজ গুরু এখানে ভর করেন, প্লিজ গুরু এখানে আসেন। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা হাক্কি দিয়া। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া। ওকে, আতিক ভাইয়ের জন্য জোরে তালি হোক। থ্যাংক ইউ সো মাচ। বস পাবলিক প্লিজ বসেন। আমরা ডুবতে যাচ্ছি না, আমরা আনন্দে ভাসতে যাচ্ছি, এবং আপনাদেরকে এবার আনন্দে ভাসাতে আসবে কক্সবাজারের গর্ব কমরউদ্দিন আরবাজ। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। বাংলাদেশের যত সুন্দরী মডেল নায়িকা আছে সবাই যে এত সুন্দরী, তাদের এই কনফিডেন্স লেভেলটা ততক্ষণই থাকে যতক্ষণ না সে এনআইডিতে নিজের ছবিটা দেখে। উদ্ভট উদ্ভট নাম। আমার এক বন্ধু ছিল কাজী আসিফ, তার নাম আসতে কাজী অফিস।
আমার এক বান্ধবী ছিল জেমি বিনতে আরোহী, তার নাম আসছে কি জানেন? জমি কিনতে আগ্রহী। তো আমাদের শাশ্বতী সাইফুল ভাইকে বলছে যে আচ্ছা আমাকে যেন একটা নতুন শাড়ি কিনে দাও না। সাইফুল ভাই বলছে কদিন আগে না তোমাকে শাড়ি কিনে দিলাম, তোমার না পুরো আলমারি ভর্তি শাড়ি। বলছে হ্যাঁ অনেকগুলো শাড়ি, কিন্তু এগুলো তো মহল্লার সবাই দেখে ফেলছে। বলছে তাইলে আর শাড়ি বদলাই লাভ নাই, মহল্লাটাই বদলাই ফেলবে। আমার ক্লাসে ছিল একটা ছেলে, সেও এরকম গান বাজনা খুব পছন্দ করতো। তো একদিন ক্লাসের টিচার আমাদেরকে বলছে এমন একটা বাক্য বলো যেখানে অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল তিনোটা আছে। সে গানে গানে বলছিল যে তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে, তুমি ছাড়া মরে যাব জেনে রাখবে। স্যার বলছে না এই গানটা পছন্দ হয় নাই। আমার বলছে তুমি একটা লাইন বলো যেখানে অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল তিনোটা আছে। আমি সাথে সাথে গান গাওয়া শুরু করে দিলাম। 100 साल पहले मुझे तुमसे प्यार था, मुझे तुमसे प्यार था, आज भी है और कल भी रहेगा। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একজন সারপ্রাইজ আর্টিস্টকে ডেকে নিতে চাই। কে 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 আসবে? ফিল্মি এক ভাই, তার নাম হৃদয় আল মিরু। সবাই একসাথে বলি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এখানে আসার একটু আগে মনটা আমার খারাপ হয়ে গেছে। কেন? আমি গত রমজান ঈদে আমার এক্স গার্লফ্রেন্ডকে আমি মেসেঞ্জারে একটা মেসেজ লিখছিলাম যে কি করো, একটু আগে সে আমাকে রিপ্লাই করছে বাচ্চাকে সুজি খাওয়াচ্ছি। বিটিভি মানে কিন্তু ঈদ আনন্দ, তাই না? আমরা বিটিভিতে ঈদের সিনেমা দেখতাম, আমরা ম্যাগাজিন দেখতাম। তো এখন এই সময়ে এসে আমি একটু নস্টালজিক করতে চাই সবাইকে, যে রেডিওতে বলতো যে সারা দেশে কি কি সিনেমা চলতেছে, ঠিক আছে? বলতেছে যে আসিতেছে আসিতেছে এবারের ছবি ময়ূরীর মরণ কামড়। আর এই ময়ূরীর মরণ কামড় ছবিতে ডেঞ্জার ম্যান কাবিলা আর মান্না কি বলতে চায়? মুই কাবিলা কসম, মুই এই এলাকার মাস্তান, মুই যারে ধরি তারে সাইজ করে দিই। তুই যত বড় মাস্তান হইস তোরে মুই ছাড়িম না। ওই চুপ! তুই এই এলাকার মাস্তান তো আমার কি? আর একটা বাজে কথা কইলে তোর কলিজা ছিঁড়ে আমি খেয়ে ফেলবো। আর এদিকে সেই সুপার অ্যাকশন নায়ক ওমর সানি কি বলছে? না বাবা না, আমি সুমিককে ভালোবাসি বাবা, আমি সুমিককে ছাড়া বাঁচবো না বাবা। এই বাবা, সুমিককে যদি আমার বুকে ফিরে না দাও আমি এই বাড়ি থেকে চলে যাবো বাবা। সুমে উপর থেকে নেমে এসে সুমে। আমি জানি না যে বাংলা সিনেমার প্রতি আপনাদের বিশ্বাস কতটুকু জেগেছে। বাংলা সিনেমার প্রতি বিশ্বাস আমার সেদিনে হারায় গেছে। কবে? যেদিন জানছি যে শাবানা আলমগীরের সত্যিকারের বউ না। ওকে, আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি শিল্পী ছিল হৃদয় আল মিরু। তার ফিল্মি ডায়লগ কেমন লেগেছে? অনেক অনেক ধন্যবাদ মিরু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। ওকে, সিনেমার সাথে বাস্তব জীবনের একটাই পার্থক্য, সেটা হচ্ছে সিনেমায় যখন মিলন হয় তখনই কিন্তু সিনেমা শেষ হয়, আর বাস্তব জীবনে যখন মিলনটা হয় তখনই অ্যাকচুয়ালি সিনেমা নাটক শুরু হয়। এবার আমরা দেখতে চাই এই দুইজনের নাটক সিনেমা কেমন জমে উঠেছে। আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ পারফর্মার আসবে একসাথে শাওন এবং শৈলী। আপনাকে যন্ত্রণায় তো দোকানটাই খুলতে পারবো না, এত বাজালে হবে। আজকে আমার দোকানে উদ্বোধন, শাড়ির দোকান খুলছি ভাই, দোয়া করে সবাই আপনার দেন। শাড়ির দোকান খুলছি, নতুন শাড়ির দোকান, কাস্টমার ডাক দেই। এই শাড়ি, বাহুবলী শাড়ি, মজাক্কালি শাড়ি, পাখি শাড়ি, আপনারা আসছেন, আপনারা নতুন শাড়ির দোকান নিয়ে যান, আপনারা আসছেন। একটা শাড়ি দেখান। কোনো টেনশন নেই আপা, আপনার জন্য আমার কাছে সব শাড়ি আছে। কি শাড়ি লাগবে বলেন? রপ্তানি, আমদানি, কম দামি, বেশি দামি, জামদানি, সব ধরনের এইসব শাড়ি আছে। লাগবে না, আপনার দোকানের সবচেয়ে দামি শাড়িটা আমারে দেন। সবচেয়ে দামি শাড়ি আপা? ইয়েস। আপনার বাজেট কত? আর আপনার বয়ফ্রেন্ড কি বিদেশ থাকে? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড মালয়েশিয়া থাকে।
রবিন, আপার বয়ফ্রেন্ড মালয়েশিয়ায় থাকে, একটা নরমাল শাড়ি নামা। নর্মাল শাড়ি কেন? আপনি জানেন আমার বয়ফ্রেন্ড কানাডা থাকে। কানাডা? এটা আগে কবেন না। এই রবিন, আপার বয়ফ্রেন্ড কানাডা থাকে, একটা মিডিয়াম লেভেলের শাড়ি নামা। মিডিয়াম লেভেলের শাড়ি? আপনি জানেন আমার বয়ফ্রেন্ড আমেরিকা থাকে, আমেরিকা। আপা, আল্লাহর রাস্তা আপনি ফিক্স করেন, আপনার বয়ফ্রেন্ড কই থাকে? মালয়েশিয়া, কানাডা না আমেরিকা? আর এগুলা বললেন না ভাই, আসলে জিনিসপত্রের যা দাম বাড়ছে আর আজকাল যা যুগ আসছে, একটা বয়ফ্রেন্ড রাখলে ওর উপর প্রেশার হয়ে যাবে না। এই জন্য কানাডা, আমেরিকা, মালয়েশিয়া সব এলাকায় আমার বয়ফ্রেন্ড আমি ছড়াই ছিটায় রাখছি। আমার দোকানে লক্ষ্মী আইছে। এ রবিন, আপা তো মনে করে দোকান কিনা লেবো রে। এক কাম কর, তুই আপার বল লেগে একটা সোফা দে। না না, আমি বসবো না, আপনি একটা শাড়ি দেখান, এটাই বেটার হয়। আমার কাছে এমন একটা শাড়ি আছে আপা, মনে করেন ফিনফিনে পাতলা, বাতাস এদিক থেকে ওদিক যাবে, আলো ওই দিক থেকে এদিকে আসবে, নজর ভেদ করে আপনার গায়ে পড়বে, আপনি টেরই পাবেন না আপনার গায়ে শাড়ি আছে নাকি নাই। থাক থাক, ওই শাড়ি আমার লাগবে না। গত বছর ঈদের সময় আপনার মতো একটা দোকানদার বলছিল, আপা আপনার এমন শাড়ি দিমু মনে হইব শাড়িই পরেন নাই। পরে আমার থেকে 15,000 টাকা নিছে, শপিং ব্যাগ দিছে, ভিতরে কিছুই দেয় না। এখন একটা কাজ করেন আপনি, আমাকে এমন একটা শাড়ি দেন পাশের বাসার ভাবি দেখা জয়লা পয়লা ছারখার হয়ে যাবে। ইস আপা, আধা ঘন্টা আগে আসলে আপনার আমি দিতে পারতাম। আধা ঘন্টা? কেন? আরে আধা ঘন্টা আগেই আপনার ভাবি এসে ওই শাড়িটাই নিয়ে গেছে। হায় হায়, ভাবি ওই শাড়িটাই নিয়ে গেছে। এবার আপনি চাইলে পরে মরবেন, আমার কি? একটা কাজ করেন, আমার জন্য একটা পাকিস্তানি জামা দেন, যে জামা কেউ কোনোদিন পরে নাই। ড্রেস রেডি হয়েছে, দেখেন পাকিস্তানি ড্রেস অরিজিনাল, পৃথিবীর কেউ পরে নাই, আপনি একমাত্র যে পরবেন। ওয়াও, এটার দাম কত? এটার দাম আপা কি বলবো, আপনি 3 বয়ফ্রেন্ড মিলে এটার দাম 50,000 টাকা। ভাই আমি বুঝছি, খেলাটা জমবো, 500 দিন। আপা আপনি দিয়ে খেলা জমাই সারবেন, 45,000 টাকা চেয়ে 1 টাকা কম হবে না আপা। 600 দিমু। আই হাই আপা, আপনি দিয়ে দামাদামিও পারেন। গুড গুড। যদি কোন 1 টাকা হারাই গেছে, 40,000 টাকার নিচে 1 টাকাও না। আপনার না আমার না, 700 দিমু, দেখেন। দেন টাকা দেন। রে, কি আপনি? হায় হায়, 300 কইলেও হইতো, লস হয়ে গেল মনে হয়। ভাই আপনার দোকান থেকে তো আমি সব সময় কিনি, আপনার আমি রেগুলার কাস্টমার। আপা একটু ভয় করেন, মিথ্যা কথা বলার আগে আল্লাহর দিকে একবার তাকান। আমি আজকে দোকানটা মাত্র খুলছি, আপনি রেগুলার কাস্টমার কেমনে হইলেন? আম্মা ঠিকই কইতো, কি কইতো আপনার আম্মা? হুটহাট ভুল সিদ্ধান্ত নিতে হয় না। না না না, আপনারা তো হুটহাট ভুল সিদ্ধান্ত নেন না, আপনারা বিচার বিবেচনা কইরা ভাইবা চিন্তা তারপরে ভুল সিদ্ধান্ত নেন। ওকে, শৈলী এবং খাউন মজুমদার, Yeah. দেখেও দেখলে ঈদের সময় বোঝা যায় যে এটা শাওন মজুমদার না, এটা খাউন মজুমদার। আমি কি শাড়ি খাই? ওকে, এই দুজনের জন্য জোরে হাততালি হোক। ওকে, এই দুজন থাকবে, সেই সাথে আমরা সবাই একসাথে এসে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাবো। সবাই please চলে Yeah. আসেন। প্রিয় দর্শক, ঈদের সময়টায় নিশ্চয়ই সবাই হাসি আনন্দে আছেন, আর এই আনন্দকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের চেষ্টা ছিল। আর আপনারা চেষ্টা করুন আপনাদের আশেপাশের মানুষকে হাসি খুশি রাখবার জন্য। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের জন্য আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা। ঈদ মুবারক।